ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পাল্টা জবাব ইরানের। ইসরায়েল আমেরিকার যৌথ হামলার পাল্টা জবাব ইরানের। আরব আমিরশাহিতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে মিসাইল অ্যাটাক। দুবাইয়ে বিস্ফোরণ, হোটেলে আগুন। খালি করা হল বুর্জ খলিফা। ব্যাহত উড়ান পরিষেবা। আমেরিকা এবং ইসরায়েলের যৌথ হামলায় নিহত ইরানের সর্বোচ্চ শাসক আয়াতোল্লাহ আলী খামেনেই। এই ঘটনার পর থেকেই বিশ্বের বিভিন্ন প্রান্তের মার্কিন কনসুলেট, দূতাবাসের সামনে বিক্ষোভ দেখানো শুরু করেছেন প্রচুর মানুষ। ইরাকের বাগদাদেও পড়েছে খামেনেইয়ের মৃত্যুর প্রভাব। বিক্ষোভকারীরা সুরক্ষিত গ্রিন জোনে ঢুকে পড়ার চেষ্টা করেছিল, আর এই সুরক্ষিত গ্রিন জোনেই রয়েছে আমেরিকান দূতাবাস। তবে নিরাপত্তারক্ষীরা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে বিক্ষোভকারীদের হঠিয়ে দিতে সক্ষম হয়েছেন। এসআইআরের রেজাল্ট আউটের পরে সংঘাত পৌঁছেছে চরমে। ফলস্বরূপ ফের একবার পথে নামছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআরের চূড়ান্ত তালিকা থেকে বিপুল পরিমাণে নাম বাদ যাওয়ার প্রতিবাদে ৬ মার্চ মেট্রো চ্যানেলে ধর্নায় বসবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় এসআইআরে নাম বাদের ঘটনার নিন্দা করে বলেন, আমরা এ নিয়ে মাঠে নামব। ৬ তারিখ মেট্রো চ্যানেলে মমতা বন্দ্যোপাধ্যায় নিজে প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবেন। তিনি দুপুর ২টো থেকে অবস্থান বিক্ষোভ ও ধর্নায় বসবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় জানান, তৃণমূল কংগ্রেসের পরবর্তী কর্মসূচি কী হবে তা ৬ তারিখ ধর্নামঞ্চ থেকেই ঘোষণা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, মেট্রো চ্যানেলের যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় অনশন করেছিলেন সেই একই জায়গায় ধর্নায় বসবেন। আমরা ইতিমধ্যেই দলের তরফ থেকে একটি চিঠি জমা করেছি। কলকাতার আশেপাশে পার্শ্ববর্তী জেলায় যারা রয়েছেন তাদের এই কর্মসূচিতে উপস্থিত থাকার আহ্বান জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। মার্চেই ছ্যাঁকা রান্নাঘরে, লাফিয়ে বাড়ল সিলিন্ডারের দাম। কলকাতায় কত? ১ মার্চ থেকে দেশজুড়ে কার্যকর হয়েছে এলপিজির নতুন দাম। মার্চে সিলিন্ডারের দামে এল বড় পরিবর্তন। মার্চে সিলিন্ডারের দাম প্রতিটি পরিবার এবং প্রতিটি পকেটের উপর প্রভাব ফেলবে। মার্চে এলপিজি সিলিন্ডারের দাম বাড়ানো হয়েছে, সেই সঙ্গে বিমান জ্বালানির দামও বাড়ানো হয়েছে। তাছাড়া মার্চ থেকে ভারতীয় রেলওয়ের সাথে সম্পর্কিত নিয়মও বদলাচ্ছে। এর আগে গত মাসের শুরুতে ১ ফেব্রুয়ারি বাজেটের দিন সারা দেশে ১৯ কেজির গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হয়। ৫০ টাকা করে সিলিন্ডারের দাম বাড়ে। আবারও মুদ্রাস্ফীতির ধাক্কা লেগেছে এলপিজি সিলিন্ডারের দামে। ১৪ কেজির গৃহস্থালী এলপিজি সিলিন্ডারের দামে কোনো পরিবর্তন হয়নি। দিল্লিতে ১৯ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৮ টাকা বেড়েছে। মেট্রো সিটিগুলির মধ্যে কলকাতায় সবচেয়ে বেশি দাম বেড়েছে, যেখানে প্রতি সিলিন্ডারের দাম ৩১ টাকা বেড়েছে। এসএসসির গ্রুপ সি নিয়োগের পরীক্ষার মাঝে বেজে উঠল মোবাইল ফোন। রাজ্য জুড়ে কড়া নিরাপত্তার মধ্যে হয়ে গেল এসএসসির গ্রুপ সি নিয়োগের পরীক্ষা। এবার এই পরীক্ষাতেও সেই মোবাইল নিয়ে ঢোকার অভিযোগ। এক পরীক্ষার্থীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগনার গাইঘাটা থানার পুলিশ। জানা গিয়েছে, গাইঘাটা থানার অন্তর্গত ঠাকুরনগর বালিকা বিদ্যালয়ে ওই পরীক্ষার্থীর সিট পড়েছিল। পরীক্ষা চলাকালীন আচমকাই মোবাইল ফোনটি বেজে ওঠে। ততক্ষণে সেই আওয়াজ কানে গিয়েছে হলের সকলের কানেই। শোনা মাত্রই সজাগ হন গার্ডও। সঙ্গে সঙ্গেই ছুটে আসেন। তল্লাশি চালাতেই ওই যুবকের কাছ থেকে ফোনটি পাওয়া যায়। পরীক্ষাকেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে প্রবেশের বিষয়টি জানাজানি হতেই স্কুল কর্তৃপক্ষের তরফে তৎক্ষণাৎ গাইঘাটা থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে পরীক্ষার্থীকে আটক করে এবং তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করে। পরে নিয়মভঙ্গের অভিযোগে তাকে গ্রেফতারও করা হয়। কিন্তু কড়া চেকিং ও নজরদারি এড়িয়ে কিভাবে ওই যুবক পরীক্ষা হলের ভিতরে মোবাইল নিয়ে প্রবেশ করলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি, মাঝরাতে মোদির হাইভোল্টেজ বৈঠক। ইসরায়েল সহ গোটা পশ্চিম এশিয়ায় মিসাইল ছুড়ছে ইরান। যখন তখন উড়ে আসছে মিসাইল, আত্মঘাতী ড্রোন। চলছে হামলা, পাল্টা হামলা। ইসরায়েল সহ বন্ধ করে দেওয়া হয়েছে দুবাই, কাতার, কুয়েত, দোহা, বাহরিনের আকাশসীমা। এই প্রেক্ষাপটে মাঝরাতে প্রধানমন্ত্রীর বাড়িতে বৈঠকে মন্ত্রিসভার নিরাপত্তা বিষয়ক কমিটি। বিদেশ সফর সেরেই বৈঠক করেন প্রধানমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন রাজনাথ সিং, অমিত শাহ, এস জয়শঙ্কর, নির্মলা সীতারমণ। বৈঠকে ছিলেন অজিত ডোভাল ও বিদেশ সচিব। পশ্চিম এশিয়ায় যুদ্ধ শুরু হওয়ার ফলে সেখানে আটকে পড়া লক্ষ লক্ষ ভারতীয়দের নিরাপত্তা এবং দেশের জ্বালানি সংকট মোকাবিলায় এই বৈঠকের মূল লক্ষ্য। অন্যদিকে জ্বালানি নিরাপত্তা ও হরমুজ প্রণালী নিয়েও উদ্বেগ বাড়ছে। প্রসঙ্গত, বিশ্বের মোট রফতানিযোগ্য তেলের ১/৫ হরমুজ প্রণালী দিয়ে পরিবাহিত হয়। তেহরান এই পথ বন্ধ করার হুঁশিয়ারি দেওয়ায় বিশ্ববাজারে তেলের দাম ব্যারেল প্রতি $১০০ ছাড়ানোর আশঙ্কা দেখা দিয়েছে। ভারত তার প্রয়োজনীয় তেলের প্রায় ৮০% আমদানি করে, ফলে এই অবরোধ দেশের অর্থনীতিতে বড় ধাক্কা দিতে পারে। তৃণমূল ও বিজেপির মধ্যে হামলার অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তপ্ত হতে শুরু করে বাঁকুড়ার তালডাংরা। বাঁকুড়ায় বিজেপির শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচির উপর হামলা চালিয়ে
বিজেপি কর্মীদের মারধর ও গাড়ি ভাঙচুরের অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার তালডাংরায়। ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে বাঁকুড়ায় পুলিশ সুপারের দফতর ঘেরাও করে প্রবল বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপির বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা সহ বিজেপি কর্মী সমর্থকেরা। হামলার অভিযোগ উড়িয়ে পাল্টা বিজেপির বিরুদ্ধেই তৃণমূল কর্মীদের উপর হামলার অভিযোগ এনেছে তৃণমূল। ভারতীয় দলের জয়ের পরেই সোশ্যাল মিডিয়ায় প্রবল কটাক্ষের শিকার মোহাম্মদ আমির। কিন্তু প্রশ্ন হল, ভারতের জয়ে হঠাৎ পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার কেন ট্রোলড হচ্ছেন? এর পিছনে রয়েছে মোহাম্মদ আমিরের পূর্বাভাস। তার নিজের দল পাকিস্তান সেমিফাইনালে পৌঁছয়নি, তবে আমির পাকিস্তানের এক টেলিভিশন শোয়ে বিশেষজ্ঞ হিসাবে বসে বারবার ভারত নিয়েই চর্চা করেছেন। তিনি বারবার দাবি করেছেন ভারতীয় দল সেমিফাইনালে উঠবে না। এমনকি পাকিস্তান ছিটকে যাওয়ার পরেও তাকে রবিবার ম্যাচ নিয়ে বলতে শোনা যায় যে ভারতের বিরুদ্ধে মরণ বাঁচন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজই জিতবে। এরপর ভারত যখন ওয়েস্ট ইন্ডিজকে হারায়, তারপর মোহাম্মদ আমিরকে ট্রোলড করা শুরু হয়।